বোলিংয়ের একদম স্কিলটা ওইরকম নাই, জাস্ট চেষ্টা করি যে ব্যাটসম্যান কি চিন্তা করে ওইভাবে বোলিং করে, যে ও যদি জোরে বল পছন্দ করে তো ওকে আস্তে করা। খেলা দেখেই তো বোঝা যায় যে ও কি পছন্দ করে। বোলিংটা আপনার ক্যারিয়ারের শুরুর দিকে ওইভাবে করতে দেখা যায়নি, কিন্তু আফটার কোভিড আপনি নিয়মিত বোলিং করেন। বোলিংয়ের জায়গাটা আপনি কিভাবে ইভালুয়েট করবেন? বোলিংটা সবসময় এনজয় করি, যেহেতু সেকেন্ড স্কিল, এটা তো আপনার অটোমেটিক্যালি আপনি এনজয় করবেনই, প্রেশার থাকে না। বলার আপনার ক্যাপ্টেন যখন বল দেয় জাস্ট আপনাকে পার্ট টাইম বলার হিসাবে দেয়, তো ওইটা আমি এনজয় করতে করতে এখন এ পর্যন্ত আসছি। আপনার বোলিংটা অনেকটা শেখ মেহেদির মতো। শেখ মেহেদি যেমন ডট বল করতে পারেন, একটু সাইড থেকে বল করতে পারেন। আপনারা এক টিমে লম্বা সময় ধরে খেলছেন, ওনার সঙ্গে কি বোলিং নিয়ে আপনার কথা হয়? ওনার সাথে অনেক সময় স্পেন্ড করা হয়, অনেক দিন ধরে একসাথে খেলতেছি, ইমার্জিং থেকে শুরু করছি, এই টিম, ন্যাশনাল টিমে এখন, তারপর ডমস, বিপিএল, সব জায়গায়। বোলিংয়ে ওনার একটাই কথা, উনি আমাকে জাস্ট বলে যে তুই এত বেশি ভাবিস না বোলিং নিয়ে, তুই যেভাবে করো সেভাবেই কর, এটাই তোর স্ট্রেংথ, তুই এর বেশি কিছু বাড়িতে গেলে হয়তো বা এই যেটা আছে এটাও চলে যেতে পারে, জাস্ট এনজয় করতে বলে। আসলে বোলিংয়ে ওরকম আলাদা সময় পাওয়া যায় না স্পেসিফিক্যালি কাজ করার, বাট আমি ফিল করি অবশ্যই টাইম বের করে বোলিংটাও করা দরকার, কারণ বোলিংটা যদি আমার স্ট্রেংথেনিং হয় এটা টিমের জন্য উপকার হবে, আমার জন্য উপকার হবে।